পরানপুর ঠিক পুরনো সিনেমা হলের ঠিক বিপরীতে উল্টো দিকে, এই দিকটা মালদার দিকের অংশটা, উত্তর দিকের অংশ। আর ঠিক আমি পরানপুর একবারে মেন স্ট্যান্ডে দাঁড়িয়ে যে জিনিসের জন্য এই ব্যানারটা তৈরি করা হয়েছিল সেই জিনিসের জন্য এখানেই উদ্বোধন। আসসালামু আলাইকুম। আব্দুর রহমান স্যার, কোচিং সেন্টারের ডিরেক্টর বশির আহমেদ স্যার, সবাইকে নিয়ে আমরা করতে চলেছি উদ্বোধনটা। বদমাস ফ্রেন্ডের বদমাসি তোমরা দেখতেই পেলাম। আমার ক্লাস ফ্রেন্ড অবশ্য, নতুন করে পরিচয় করার কিছুই নেই। রাহমানিয়া বিএড কলেজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বশির আহমেদ। Those who have done in this world, they started from broken situation. যারাই কিছু এই পৃথিবীতে করেছে তারা একটা খারাপ পরিস্থিতির মাধ্যমে শুরু করেছে। এই সম্পূর্ণ ডেকোরেটের ক্রেডিট কিন্তু এই বদমাসগুলোর উপরেই। গরম খেয়ে গরম হয়ে যায়, তারপরে ঠান্ডা হবো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আর এই ভিডিওটি সম্পূর্ণ একটা ইউনিক জায়গার আর ইউনিক প্লেস, সম্পূর্ণ আলাদা ধরনের একটা ভিডিও হতে চলেছে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ পরানপুর ঠিক একবারে পুরনো সিনেমা হলের ঠিক বিপরীতে উল্টো দিকে, মানে পুরনো আবদুল্লাহ যে বইয়ের দোকান ছিল তার উপরে ছাদের অংশে। তো এখানে কিছু স্পেশাল জিনিস আমি দেখাবো এবং দেখানোর চেষ্টা করব। তো তোমরা থাকো, সাথে থাকো। আর এই দিকটা দেখো কেমন লাগছে। এই দিকটা ছিল পিছনের অংশটা, মানে এই দিকটা মালদার দিকের অংশটা। আর এই দিকের যে জায়গাটা ছিল, এই দিকে যে রোডটা যে চলে গেছে পুরোপুরি, সেটা ছিল রতুয়ার দিকের অংশ। আর ঠিক আমি পরানপুরে একবারে মেন স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি একটা ছাদের উপরে। আর এখানে একটা নতুন কিছু স্পেশাল জিনিস আমরা দেখাবো এবং সেখানে অনেক বোন আছে যারা এই ব্যাপার নিয়ে অনেক আলোচনা করবে তোমাদের সামনে। এবং তোমরা দেখো এবং সেই জায়গাটাকে বোঝার চেষ্টা করো, দেখার চেষ্টা করো। ব্যানারটা সামনে দিক থেকে লক্ষ্য করো, আমি পরবর্তীতে আবার দেখানোর চেষ্টা করব। এটা ছিল সেই জায়গার মেন ব্যানার, সব থেকে বড় ব্যানারটা এখানে টাঙানো আছে। আর পিছন দিকে দেখতে পাচ্ছ যে জিনিসের জন্য এই ব্যানারটা তৈরি করা হয়েছিল, এই দিকের ব্যানারটা, সেই জিনিসের জন্য এখানেই উদ্বোধন। আর এই উদ্বোধনে অনেক কেউ এসছে, আমি লোক প্রচুর দেখতে পাচ্ছি। আমি ওখানে যাব এবং সেখানকার যে জিনিসগুলো ঘটছে বা যে জিনিসগুলো হচ্ছে সেই জিনিসগুলো একের পর এক দেখানো তোমাদের চেষ্টা করছি, তোমরা দেখো। আসসালামু আলাইকুম। আমরা আমাদের এই বদমাস ব্রেন কোচিং সেন্টারের আজকে উদ্বোধন করতে চলেছি। আমরা আমাদের কাছে পেয়ে গেছি আমাদের আলামিন বিদ্যাঙ্গনের কিছু টিচার এবং ছাত্রছাত্রীদের। তার সঙ্গে রয়েছে কিছু অ্যাসপিরিয়েন্টস যারা আমাদের এই কোচিং সেন্টারে ক্লাস করতে চায়। তাদের সকলকে নিয়ে আমরা ফিতে কেটে নেব প্রথমেই, এবং তারপরে আমরা আমাদের ফিতে কেটে কোচিং সেন্টারের বদমাস ব্রেন যে কোচিং সেন্টার তার উদ্বোধন করব। তো আমি মুক্তার স্যারকে বলছি যে এই ফিতে কেটে আমাদের এই কোচিং সেন্টারের উদ্বোধন করে যেন আমাদের ভবিষ্যতের পথ চলা যেন আরও সুগম হয় এবং আমরা আরও ভবিষ্যতে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে এবং মধ্য দিয়ে আমাদের এই কোচিং সেন্টারকে আরও বৃহত্তর পর্যায়ে পৌঁছতে পারি। এবং তার সাথে সাথে যে সমস্ত অ্যাসপিরিয়েন্টস যারা আছে, যারা ইচ্ছুক, যারা পড়াশোনা করতে চায়, তারা সকলকে যেন আমরা তাদের পড়াশোনা শিক্ষা দান করে একটা ভবিষ্যতের তাদের যে লক্ষ্য বা এম বা গোল যা আছে তারা যেন অ্যাচিভ করতে পারে। তো আমি মুক্তার স্যারকে বলছি যেন তিনি এখন এই ফিতে কেটে নিয়ে মানে কোচিং সেন্টারে আমাদের বদমাস ব্রেনে যেন উদ্বোধনটা করে দেন। তার সঙ্গে আরও থাকছে আমাদের রহমান স্যার, আব্দুর রহমান স্যার, আমাদের কোচিং সেন্টারের ডিরেক্টর, এবং তার সঙ্গে আছেন বশির আহমেদ স্যার, যিনি হচ্ছেন যিনার উদ্যোগে এত কিছু সব কিছু আমাদের মানে এতটা পথ চলা। আমরা শুরু করতে যাচ্ছি। মেন উদ্যোক্তা কিন্তু হচ্ছে এই বশির স্যার।
আর তার সঙ্গে তো সবাই সাপোর্ট আছেই, সবাইকে নিয়ে আমরা করতে চলেছি উদ্বোধনটা। ঠিক আছে মুক্তা স্যার, একটু অনুরোধ করছি। ঢুকনা বদমাস ব্রেনের বদমাসি তোমরা দেখতেই পেলা। আর এখন শুরু হতে যাচ্ছে নতুন একটা ইভেন্ট, যেখানে অনেক রকমের ইভেন্ট এখানে জড়িত আছে। তার আগে আমি কিছু কিছু পরিচিত এলাকার যে যারা এই মানে বদমাস ব্রেন যে কোচিং সেন্টার, যে বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য যে এখানে কোচিং নেবে বিভিন্ন পরীক্ষার্থীরা, যারা আগামী পরীক্ষাতে যারা বসবে এবং যাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কিছু তৈরি করতে চায় তাদের জন্য আমরা যেটা আমরা দেখছি যে এখানে আছে কামিলদা ইংলিশ MA রয়েছে, পাশাপাশি আব্দুর রহমান আর আমার ক্লাস ফ্রেন্ড অবশ্য আর অনেক দিনের পরিচিত। তো আব্দুর রহমান কোচিং সেন্টারের ব্যাপারে কিছু একটা বলার চেষ্টা করো। আমাদের এই কোচিং সেন্টার আজকে যার শুভ আরম্ভ হলো, যার মেইন উদ্দেশ্য হচ্ছে এলাকার অত্যন্ত গ্রামীণ এলাকার ছেলেদের একটু গাইড করে যেন সরকারি চাকরিতে প্রতিষ্ঠিত করা যায়, তার উদ্যোগ নিয়ে আমরা আজকে শুরু করছি। তারপরে বর্ষিদাকে তো সবাই এর আগে দেখেছো, বর্ষিদা তো নতুন করে পরিচয় করার কিছুই নেই। রাহমানিয়া BEd কলেজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বশির আহমেদ, মোহাম্মদ বশির আহমেদ, কিছু বলো। আমাদের এই কোচিং সেন্টার খোলার উদ্দেশ্য হলো যে আমাদের এলাকায় অনেক মেধা ছাত্র আছে, কিন্তু তাদের মেধাকে গাইড করা না করার জন্য মেধা অপচয় হচ্ছে। এই মেধাগুলো যেন অপচয় না হয়, আমরা তাদের গাইড করে জেনে তাদের মেধাকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ জীবনে তারা যেন উন্নত করতে পারে, বিভিন্ন সরকারি চাকরি অংশগ্রহণ করতে পারে এবং সেই চাকরিটা ছিনিয়ে নিতে পারে, তার জন্যে আমরা তাদেরকে সর্বত্রভাবে সাহায্য করার জন্য এই কোচিং সেন্টার খুলেছি। তাই যারা আমি বলতে চাইবো, যারা ইচ্ছুক বা বিভিন্ন চাকরির পরীক্ষায় ফর্ম ফিল আপ করেছো, তারা অতি সত্ত্বেও আমাদের সাথে যোগাযোগ করো, আমরা আমাদের সাধ্য মতো তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করবো। আমরা আরও একজনকে ডেকে নেব, এখন বর্তমানে কর্মরত নবদিগন্ত বিদ্যাঙ্গনের টিচার, অবশ্য আমার দাদা কামিরুল ইসলামকে কিছু বলার জন্য, যে এই বদমাস ব্রেনের ব্যাপারে কিছু যদি আমাকে বলে তাহলে আমরা খুব নিজেকে ধন্য মনে করবো। যাই হোক, বহরমপুরে এই প্রথম একটা ভালো উদ্যোগ। সাথে সাথে উদ্দেশ্য বলি, যারা ইয়াং, যারা হয়তো অনেক পিছিয়ে আছে, একটা চাকরিকে কীভাবে ছিনিয়ে নিতে হবে তার জন্য যে একটা উদ্যোগ নিয়েছে আমার কলিগরা, খুব একটা ভালো উদ্যোগ, যেখানে সাফল্যমণ্ডিত হলে আমরাও খুশি হব। মানুষ চেষ্টা করছে, চেষ্টা চালিয়ে আছে সবসময় বদমাস ব্রেন পাশে থাকার জন্য, সাধারণ তরুণদের কাছে পাশে থাকার জন্য এটা উদ্যোগ নেওয়া হয়েছে। যাই হোক, তোমরা অতি সত্ত্বর যোগাযোগ করো যারা ফর্ম ফিল আপ করেছো। অসংখ্য ধন্যবাদ কামিরুল দাকে। আর এদিকে ছিল আমাদের প্রাইমারি স্কুলের টিচার মুক্তার স্যার, তিনার খুব উদ্যোগ, এখানে খুব আনন্দিত তিনি, আর আমরা পেয়ে খুব খুশি ওনাকে। ওনাও যে এর সঙ্গে জড়িত আছে তার জন্য অনেক আমরা নিজেকে ধন্য মনে করছি এবং ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। তো কিছু বলার জন্য, কিছু মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য কিছু বলছি। আমাদের এলাকাতে অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো পারে না টাউনে যে কোচিং নিতে, কিন্তু চাকরির জন্য ভাবছে। তো আমরা এই এলাকাতে হওয়ার জন্য আমরা খুবই খুশি। আমাদের টাউন আর যেতে হচ্ছে না, আমরা এখানেই পেয়ে যাচ্ছি, আমাদের রংপুরেই পেয়ে যাচ্ছি সব কিছু। তার জন্য খুবই যারা এই উদ্যোগটা নিয়েছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। কারণ ওরা টাউন যেহেতু যাতায়াতের অনেক সুবিধা অসুবিধা অনেক কিছুই আছে, এখানে আমার কাছে মতো আমার অনেক সুবিধা হলো। ফলস্বরূপ এদের জন্য অনেক অসংখ্য ধন্যবাদ। এখন শুধু এই কয়েকজনই ছিল না, ভিডিও যেহেতু অনেকটা লং হয়ে যাচ্ছে তো অত কিছু রাখবো না তোমাদের সামনে। তবে এখানে কিন্তু অনেকেই আছে, আর পিছনে আমাদের ম্যাডামরা বসে আছে, অনেক স্যার বসে আছে, যিনারাকে হয়তো ক্যামেরার সামনে কিছু বলাতে পারলাম না।
ওদের মনের বক্তব্যটা আমি বলার চেষ্টা করছি যে যেখানে থাকো না কেন, যে কোনো চাকরির পরীক্ষার জন্য এখানে কিন্তু কোচিং সেন্টার, তোমরা এই কোচিং সেন্টারে এসে তোমরা কোচিং নিতে পারো এবং আগামী ভবিষ্যতে যে এগিয়ে যাওয়ার জন্য একটা নতুন একটা পথ, যেটা পরানপুরে এর আগে কোনো দিন হয়নি, আর হয়তো এরকমভাবে কঠোরভাবে কেউ উদ্যোগ নেয়নি। সো ফাইনালি যেটা বলছি আমি যে আরও কিছু মাঝে মধ্যে আরও কিছু ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে। লাস্ট পর্যন্ত আমি তৈদুজ্জামান স্যারকে একটু বলার জন্য আমি বলতে চাইছি যে আমাদের যে উদ্যোগ পরানপুরের বুকে আমরাই প্রথম, মানে এত বড় উদ্যোগ নিয়ে আমরা এই কোচিং সেন্টারের মানে খুলতে চলেছি এবং এর উদ্বোধনও হয়ে গেল। আসলে আমাদের প্ল্যান যেটা ছিল, অনেকে হয়তো আমরা এই দিক ছড়িয়েছিল যে আমরা ডিজিটাল ক্লাসরুম করার যে একটা চেষ্টা চলছিল, কিন্তু সেটা যাই হোক মানে নানান সমস্যার কারণে আমরা সেটা করতে পারিনি। তো ফিউচারে আমাদের প্ল্যান আছে যে আমরা ডিজিটাল ক্লাস এটা আমরা করব। আর তার সঙ্গে সঙ্গে আমি বলতে চাইছি যে আমাদের এই কোচিং সেন্টারের কিছু আকর্ষণীয় কিছু দিকগুলো রয়েছে। আমরা সাপ্তাহিক আর মাসিক যে আমাদের মক টেস্টগুলো আমরা নিব, আর তার সঙ্গে সঙ্গে সেগুলো অ্যানালাইজ যা করার করবো আমরা। আর তার সাথে হচ্ছে যে আমাদের টিচার তো এখন যেগুলো আমরা দিয়েছি যেগুলো ফেস্টিভ্যালের মধ্যে, কিন্তু আমাদের টিচার আরো অন্যান্য টিচার সব আসবেন। আর আমাদের এখন বর্তমানে আমরা মানে ডিফেন্সের যে WBP আর KP এইটা, আর NM আর GNM এই ব্যাচ দুটো আমরা এখন শুরু করতে চলেছি আপাতত। তারপরে স্টুডেন্ট যেরকম চাহিদা তাদের ডিমান্ড থাকবে সেই হিসাবে আমরা সেটাকে মানে আরো এগিয়ে নিয়ে যাওয়ার বা চেষ্টা করব। আর একটা কথা বলে রাখি যে আমরা এই যে শুরু করতে যাচ্ছি, তো এখানে অনেক বাধা বিপত্তি অনেক কিছু আছে, মোটিভেশন অনেক রকম ব্যাপার আছে। তো আমরা সব কিছুকে কিছু পজিটিভ নেগেটিভ সবগুলোকে মানিয়ে নিয়ে এটা মানে শুরু করতে যাচ্ছি। দেখা যাক সামনে আমরা কতটা সফল হই। একটা কথা বলে রাখি, those who have done in this world, they started from broken situation. যারাই কিছু এই পৃথিবীতে করেছে তারা একটা খারাপ পরিস্থিতির মাধ্যমে শুরু করেছে। তো আমরা এখন শুরু করতে যাচ্ছি, দেখা যাক আমরা সকলের দোয়া ও ভালোবাসা থাকলে আমরা নিশ্চয় এলাকার যারা অ্যাসপিরেন্টস আছে, যারা পরীক্ষার্থী আছে, যারা চায় যে না আমাদের চাকরির প্রয়োজন আছে, তো আমরা তাদেরকে আমাদের যথাসাধ্য 100% আমরা দিয়ে তাদেরকে মানে আমরা পাশে থাকার চেষ্টা করব। বদমাস ব্রেনের যে শ্রেণী, যেটা ক্লাসরুম, কিন্তু এই যে ডেকোরেট এত সুন্দর করে ডেকোরেট যে করেছে, এই সম্পূর্ণ ডেকোরেটের ক্রেডিট কিন্তু এদের উপরে, এই বদমাসগুলোর উপরেই। দেখতে পাচ্ছ তোমরা, এরা কিন্তু এসছে, আর এই বদমাসগুলোই বদমাস ব্রেনের ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়েছে। সবাই হাই বলো, সবাই হাই বলো। এখন যেটা মুহূর্ত যে কিছু গরম তারপরে কিছু ঠান্ডা, এখন খাবো। মানে অনেকক্ষণ ধরে করতে করতে গরম হয়ে গেছি, তো আরেকটু গরম খেয়ে গরম হয়ে যায়, তারপরে ঠান্ডা হবো। ম্যাডামরা এখানে বসে আছে, খাচ্ছে, ব্যস্ত অনেকটাই। আর এদিকে স্যাররা এখন খাওয়া দাওয়া, লাড্ডু বিতরণ করা হচ্ছে। সবাই মিষ্টি মুখ নিয়েই কিন্তু শোনাতে যাচ্ছে। তোমরা অবশ্যই এখানে আসো, সেই জায়গাটা বড় করার চেষ্টা করো।
সো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আর যতক্ষণ না নতুন ভিডিও আসছে ততক্ষণের জন্য বাই।